আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এডিবি ইলাস্ট্রেটরের ডিস্টোন অ্যান্ড ট্রান্সফর্মের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো ডিস্টোন অ্যান্ড ট্রান্সফর্ম কি? আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পরে এখানে আমরা ডিস্টোন অ্যান্ড ট্রান্সফর্ম একটা অপশন পেয়ে যাবো। এখান থেকে ড্রপ ডাউনে আরও ৬টা অপশন আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ৬টা অপশনের কী কাজ এবং এখান থেকে কী করে আপনারা নতুন লোগো আইডিয়া পেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমাদের মেইন টপিকে চলে যাই। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত আপনাদেরকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করতে হবে। ড্র করার পরে এটাকে আমরা সিলেক্ট করে আমরা যদি ইফেক্টে চলে যাই, ইফেক্ট থেকে ডিস্টোন অ্যান্ড ট্রান্সফর্ম নামে অপশনটাতে এখন চলে যাব। যাওয়ার পরে ফ্রি ডিস্টোন নামে একটা অপশন আছে, প্রথম অপশন। তো এটার কাজটা হচ্ছে সেম টু সেমই বলা যায়, ডাইরেক্ট সিলেকশনের মতো। কিন্তু এটা হচ্ছে আপনাদের যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো, আপনারা চাইলে 4টা অ্যাঙ্কর পয়েন্টে কাস্টমাইজ করতে পারেন। এবং এটা এখন যদি এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা যদি এক্সপার্ট অ্যাপিয়ারেন্স করে দিই, তাহলে কিন্তু এখন একটা শেপ পূরণ হয়ে গেছে। তো এখন যদি এখানে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিই, শেপ নেওয়ার পরে এটাকে যদি আমরা একটা এখানে বিজ্ঞাপনের যেই শেপ আছে, চাইলে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। তো এখানে যদি আমরা এখন একটা টেক্সট নিয়ে নিই, টেক্সটটাকে একটু বড় করে নিব। বড় করার পর এটাকে আমরা স্টাইলিশ ফন্ট দিয়ে দিব। এটা হচ্ছে ডিফল্ট ফন্ট। তো আমরা এখন মনসুরেট একটা ফন্ট দিয়ে দেব। তো ফন্টটা দেওয়ার পরে আমরা আবার অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে আমরা ফন্টটা নেওয়ার পরে আমরা এটাকে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে নিলাম। নেওয়ার পরে আবার সেম ভাবে আমরা যদি ডিস্টোন অ্যান্ড ট্রান্সপোর্টে চলে যাই, যাওয়ার পরে ফ্রি ডিস্টোন্সের মধ্যে চলে যাই। যাওয়ার পরে এখন আমরা চাইলে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, এরকম একটি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। তো এটা প্রায় সেম টু সেম, আমি বলবো যে ডাইরেক্ট সিলেকশনের মতোই। দ্বিতীয় নাম্বার যে অপশনটা, এটা হচ্ছে সেম টু সেম, আপনারা চাইলে ফুলের মতো ডিজাইন করতে পারেন। এটা হচ্ছে পাক অফ ব্লড। তো এটা যদি আমরা ক্লিক করার পর পিভটটা অন করার পর এখানে যদি এটাকে কাস্টমাইজ করি, তাহলে এটা একটা ফ্লাওয়ারের মতো একটা ফিল চলে আসবে। যে ওকে করলাম। তো এই হচ্ছে 2 নাম্বার অপশনের কাজ। সেটাকে আমরা এক্সপ্যান্ড করার পর এটা চাইলে একটা প্যাটার্ন বানাতে পারেন আপনারা। 3 নাম্বারে যে অপশনটা, সেটা হচ্ছে রাফার। তো আপনারা চাইলে এটা দিয়ে আপনারা কাগজের যেই ছিঁড়া অংশ, এটা তৈরি করতে পারেন এটা দিয়ে। ফার্স্ট অফ অল আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেম ভাবে ইফেক্ট থেকে আমরা চলে যাব রাফার ডিস্টোন ট্রান্সফর্মে। যাওয়ার পরে এটাকে একটা প্রিভিউ অন করে দেব। প্রিভিউটা অন করার পরে এটাকে আমরা যদি একটু, এটা যেই সাইড আছে, এটা যদি আমরা একটু কাস্টমাইজ করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। তো আমি কম করে নিচ্ছি। আপনারা চাইলে এটা দিয়ে কাগজের একটা ইফেক্ট বানাতে পারেন। 4 নম্বর যে অপশনটা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। এটা দিয়ে চাইলে আপনারা কেএফসি এবং যেই বিভিন্ন রেস্টুরেন্টের যে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করা হয়, ব্যাকগ্রাউন্ডে যে একটা ইফেক্ট দেওয়া হয়, চাইলে এটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আমি একটা লাইন টুল নিয়ে নিলাম। লাইন টুল নেওয়ার পরে এটার সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিব। সাইজটাকে বাড়ানোর পরে এটাকে আমরা সিলেক্ট করে এখন যদি আমরা এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দিই, মিডিলে করে দিই। অ্যালাইনমেন্ট করার পরে এটাকে সিলেক্ট করে আমরা যদি সেম ভাবে ইফেক্ট থেকে আমরা ট্রান্সফর্ম ডিস্টোন থেকে আমরা যদি ট্রান্সফর্মে চলে যাই, যাওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এটাকে আমরা প্রিভিউটা অন করে দেবো। দেওয়ার পরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। সেটা হচ্ছে ডাউনের যে নিচে একটা মিডিল এরো কি আছে, এটাতে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে একটা অ্যাঙ্গেল দিয়ে দিব। এখানে আমরা একটা কপিস দিয়ে দিব। তো আমরা 20 কপি দিলাম।
তারপর এখান থেকে আমরা 12 দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখন প্রিভিউটা অন করি এরকম দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে আরও কপি বাড়িয়ে নিতে পারবো, তো আমি বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পরে আমরা চাইলে এটার অ্যাঙ্গেল তো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো এখন যে শেপটা আসছে প্রায় একটা সুন্দর একটা শেপ চলে আসছে। এটা দিয়ে আমরা আগে কী করতাম, তো এই যে শেপটা, যে ইফেক্টটা, এটা আমরা আগে রুটের টুল দিয়ে করতাম, কিন্তু আমাদের যদি ছোট বড় যেত তখন সমস্যা হতো। এখন আর সমস্যা হবে না। যদি এটাকে আমরা একটু অপাসিটিটা একটু কমিয়ে দিই তাহলে একটা সোশ্যাল মিডিয়া ব্যানারে আমরা এটা ইউজ করতে পারবো। তো এটার কাজ হচ্ছে এটা। পাঁচ নম্বরে যে অপশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে টুইক। তো আমরা ফার্স্ট অফ অল একটা আবার রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব, নেওয়ার পরে এটাকে আমরা একটা কালার দিয়ে দিব। তো আমি একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে এখান থেকে আমরা টুইক নামে অপশন আছে, এটাকে আমরা পেয়ে যাবো। যার পরে এটাকে ক্লিক করবো, করার পরে এখানে যদি আমরা এটাকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি এটাকে আমরা কাস্টমাইজ করি তাহলে এখানে একটা পতাকার যেই শেপ আছে, আপনার পতাকাটা উড়ার সময় যে একটা শেপ আছে এটা পেয়ে যাবেন, এবং একটা ফুলের পাপড়িওর মতো পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে চাইলে আপনারা কাস্টমাইজ করে আপনারা এখান থেকে নতুন নতুন আইডিয়া পেতে পারেন। 6 নম্বরে যে অপশনটা এটা হচ্ছে টুইস্ট। এটা সেম একটা টুইস্টের মধ্যে কাজ করে, খুব ভালো একটা। এখান থেকে আপনারা ক্লিপিং মাস্কের যে শেপ প্রয়োজন হয়, আপনার ছবি দিয়ে আপনারা এখানে চাইলে ক্লিপিং মাস্ক করতে পারেন। এটা দিয়ে খুব ভালো একটা ভেক্টর হতে পারে। তো আমি এবার সেমভাবে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা টুইস্ট নামে এটাকে সিলেক্ট করলাম। করার পরে এখানে যদি আমরা এখান থেকে 1000 যেই এটার সাইজটা দিয়ে অ্যাঙ্গেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এরকম প্রায় টুইস্টের মতো এবং ললিপপের একটা শেপ চলে আসছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা। তো আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। এবং 7 নম্বরে যে অপশনটা এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস। তো এটা যদি আমরা এটাকে বলা হয় জিগজ্যাগ। তো এটাকে আমরা ক্লিক করলাম, করার পরে এখন যদি আমরা জিগজ্যাগে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা পিভটটা অন করে দেব। অন করে এটা যদি আমরা এখান থেকে কাস্টমাইজ করি সেমভাবে আমরা এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনারা চাইলে এটাকে আপনারা একটা বর্ডার হিসেবেও ব্যবহার করতে পারেন বা একটা যে কোনো ব্যবহার করতে পারেন। তো এই 7টা অপশন থেকে আপনি আশা করি নতুন নতুন আইডিয়া পাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।